আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা ৪। সেশন হচ্ছে ১, সমস্যা সমাধানের প্রোগ্রামিং। সেশন ১ নম্বর সেশনে আজকে আমরা শিখব প্রোগ্রাম ডিজাইনের সূচনা, অর্থাৎ কিভাবে আমরা প্রোগ্রাম ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় সে সম্পর্কে আমরা আজকে জানব। তার আগে আমাদের জানতে হবে প্রোগ্রাম কি। প্রোগ্রাম হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশ প্রদান করা হয়। এই নির্দেশ বা কমান্ডের সমষ্টিকেই বা একত্রে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ প্রোগ্রাম করার জন্য আমরা যে কোনো ভাষায় লিখি না কেন তা কম্পিউটারের ভাষায় রূপান্তর করে নিতে হয়। মেশিন কোড কি? মেশিন কোড হচ্ছে মূলত 0 এবং 1, অর্থাৎ 1 এবং 0, যেটা হচ্ছে বাইনারি সংখ্যার প্রতীক। 0 দ্বারা বোঝা হয়েছে অফ এবং 1 দ্বারা বোঝানো হয়েছে অন। এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড অর্থাৎ কম্পিউটার কোড বলা হয়। এখন এই মেশিন কোড সম্পর্কে জানার জন্য আমরা কম্পিউটারে যে কোনো ভাষায় লিখি না কেন তা কম্পিউটার প্রথমে এটি তার মেশিন কোডে রূপান্তর করে, অর্থাৎ বাইনারি ভাষায় রূপান্তর করে। আমরা যে কোনো ভাষা প্রোগ্রাম লিখলে তা এই প্রোগ্রামার মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের দরকার হয় তা হচ্ছে দুই ধরনের, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় রূপান্তর ব্যবস্থা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রিটার সম্পর্কে জানবো। কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রিটার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার কম্পাইলারে কোনো একটি প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে এবং একসাথে পড়ে, তা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার হচ্ছে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষায় লিখিত কোনো প্রোগ্রামকে একসাথে পড়ে, একসাথে অনুবাদ করে, তা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রিটার হচ্ছে প্রোগ্রামিং এ একটি লাইন লেখা শেষ লাইনটি যদি কোনো প্রকার ভুল থাকে তা সংশোধন না করে পরবর্তী লাইনে যেতে দেয় না। অর্থাৎ ইন্টারপ্রিটার হচ্ছে যে প্রতি একটা লাইন করে লেখে, ওই লাইনে যদি কোনো প্রকার ভুল থাকে তা ঠিক করে পরবর্তী লাইনে যাওয়ার কাজ করে হলে ইন্টারপ্রিটার। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে এবং একসাথে অনুবাদ করার কারণে একসাথে সকল ভুল প্রদর্শন করে। আর ইন্টারপ্রিটার এক লাইন করে পরে এক লাইন করে ভুল প্রদর্শন করে। তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রিটার সম্পর্কে আমরা বুঝলাম। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম আগে কম্পিউটারে লেখার সুবিধা বা অনুমতি দেয়, তারপরে যতগুলো ভুল আছে ভুল সংশোধন করার পর সঠিক ফলাফল প্রদর্শন করে। আর ইন্টারপ্রিটার হচ্ছে একটি প্রোগ্রাম লেখার পরে যদি প্রোগ্রামে একটি লাইন লেখার পরে যদি লাইনে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তা সংশোধন করে পরবর্তী লাইনে যেতে হয়। যদি প্রথম লাইনে ভুল ঠিক না করে তাহলে সে পরবর্তী লাইনে যেতে পারে না। এভাবে কম্পাইলার, এখানে আমরা একটা উদাহরণ দেখাই দিয়েছি, এখানে লেস দেন বি গ্রেটার দেন একটি প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষা আমরা এখানে বোঝানোর জন্য একটি কোড ব্যবহার করেছি। একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামটি কম্পাইলার করে সম্পূর্ণ প্রোগ্রাম আগে লেখার অনুমতি দিবে, তারপরে কম্পাইলার করবে কি এটিকে মেশিন ভাষায়, অর্থাৎ 0 এবং 1 এটা হচ্ছে বাইনারি ভাষায় রূপান্তর করে, যেটা আমরা কি মেশিন কোডে বলি। অর্থাৎ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে লেখে, একসাথে অনুবাদ করে। আর এখানে ইন্টারপ্রেটার হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যে কোনো একটি ভাষায় একটি লাইন লেখার পরে যদি লাইন লেখা শেষ হয় তাহলে পরবর্তী লাইনে যাওয়ার আগে ইন্টারপ্রিটার করে কি ওই ভুল আছে কিনা তা আগে চেক করে। যদি ভুল থাকে তাহলে ওই মেশিন কোডে রূপান্তরিত ওই লাইনটিকে, যদি ভুল থাকে তাহলে পুনরায় আবার ওই লাইনটিকে অনুবাদ করতে পারে এবং ভুল ঠিক করতে পারে। যদি ভুল ঠিক থাকে তাহলে সে পরবর্তী লাইনে যায়, অর্থাৎ এভাবে এক লাইন করে পড়ে। অর্থাৎ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে আর ইন্টারপ্রিটার লাইন বাই লাইন পড়ে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের একটি, তোমাদের বইয়ের একটি ছক দেওয়া আছে 104 নাম্বার পৃষ্ঠায়। নিচের ছকে সঠিক অপশনে তোমরা টিক চিহ্ন দিবে। প্রোগ্রামিং ভাষার বিবরণ এবং রূপান্তর ব্যবস্থা। এখানে একটি দেওয়া আছে কম্পাইলার, আরেকটি দেওয়া আছে ইন্টারপ্রিটার। কম্পাইলার কোনটি হবে এবং ইন্টারপ্রিটার কোনটি হবে তে আমরা এখন দেখব। সি প্রোগ্রামিং একটি ভাষা। সি প্রোগ্রামিং একটি ভাষা যেটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের আইসিটি বইয়ে পেয়ে যাবে। সি প্রোগ্রামিং ভাষা আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হয়, যেটা
একসাথে রূপান্তরিত হয়, অর্থাৎ যতগুলো লাইন আমরা লিখি না কেন সবটি একসাথে অনুবাদ করে, তাহলে এটি আমাদের অপশনে টিক হবে কম্পাইলার, অর্থাৎ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে লেখে, একসাথে অনুবাদ করে। এটার উদাহরণ হচ্ছে কম্পাইলার। আর পাইথন প্রোগ্রামিং ভাষা আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে, অর্থাৎ এক লাইন বাই এক লাইন রূপান্তরিত হবে। এটার উদাহরণ হবে ইন্টারপ্রিটার। তাই তোমরা তোমাদের বইয়ে এই শখটিতে তোমরা সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ পাই এই অপশনটি হবে কম্পাইলারের, আর পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব এটি একটি একটি করে রূপান্তরিত হবে। এটি তোমরা এই ঘরে টিক চিহ্ন দিবে। আশা করি তোমরা এই কম্পাইলার এবং ইন্টারপ্রিটার অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে তোমরা জেনেছো। এখন আমরা কিভাবে পাইথন প্রোগ্রাম ইনস্টল করতে হয় এবং পাইথন প্রোগ্রাম কিভাবে ডাউনলোড করতে হয় এবং থর্নি প্রোগ্রাম কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সে সম্পর্কে জানবো। এবং একটি আমরা আমাদের উদাহরণে যেখানে দেওয়া আছে যে তোমরা তোমাদের নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো। এখানে আমি প্রোগ্রাম লিখে রেখেছি। এই প্রোগ্রামগুলো আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখবো। আমাদের প্রথম প্রোগ্রামিং সূচনা এখান থেকে শুরু করব। এখানে একটি পাইথন প্রোগ্রামের অ্যাড্রেস দেওয়া আছে http://www.python.org/download। এটা হচ্ছে একটা পাইথন প্রোগ্রামের একটি ঠিকানা বা অ্যাড্রেস। এই অ্যাড্রেস থেকে আমরা পাইথন প্রোগ্রাম ইনস্টল করব। এজন্য প্রথমে আমরা আমাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আমরা এই লিংকটিকে আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, মিনিমাইজ করে আমরা এখন যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার থেকে আমরা প্রথমে এখানে ইউআরএল বক্সে, অর্থাৎ এখানে আমরা ইউআরএল সার্চ গুগল আর ইউআর টাইপ বক্সে আমরা ওই লিংকটিকে পেস্ট করে এন্টার প্রেস করব, তাহলে আমরা ওই অ্যাড্রেসে আমরা চলে যাব। দেখেন এখানে একটি পাইথন এর সফটওয়্যার ডাউনলোড করার জন্য একটি অপশন চলে এসেছে। এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের পাইথন প্রোগ্রাম, দেখো তোমাদের বইয়ের পাইথন প্রোগ্রামের একটি নির্দেশনা দেওয়া আছে যে কোন ভার্সন তোমরা ডাউনলোড করবে। এখানে দেওয়া আছে 3.11.2 সেটি আমরা আপডেট ভার্সন ডাউনলোড করার জন্য এখানে এই অপশনে ক্লিক করব। আমাদের প্রোগ্রামে পাইথন প্রোগ্রামটি ইনস্টল হচ্ছে। এই অপশন কোথা থেকে আমরা পাবো? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামটি ইনস্টল হচ্ছে। এখানে কিছু সময় লাগবে প্রোগ্রামটিতে কত এমবি জায়গা দখল করছে তা দেখার জন্য এখানে আমরা ক্লিক করব। এখানে পাইথন প্রোগ্রামটি ইনস্টল হচ্ছে, ডাউনলোড হচ্ছে। পাইথন প্রোগ্রামটি এখানে কত এমবি জায়গা দখল করেছে তা দেখতে আমরা এখানে 25.4 এমবি জায়গা দখল করেছে। এর মধ্যে 12 সামথিং অর্থাৎ কিছু ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোডকৃত অংশটি আমরা শেষ হয়ে গেলে আমরা এই সফটওয়্যারটি আমরা কোথায় পাবো এবং কোথা থেকে তা আমরা ইনস্টল করব তা এখন আমরা দেখব। আমাদের ডাউনলোড প্রায় শেষের দিকে, আর মাত্র 10 সেকেন্ড 9 সেকেন্ড সময় লাগবে। আমাদের ডাউনলোড শেষ, কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ডাউনলোড কিন্তু অপশনটি আমরা কোথায় পাবো? এটি মিনিমাইজ করে যে কোনো কিছু ডাউনলোড করে ছবি, অডিও, ভিডিও, সফটওয়্যার ডাউনলোড করলে তা দিস পিসিতে ক্লিক করে আমরা ডাউনলোড অপশনে চলে গেলে আমরা ডাউনলোডের ফাইলগুলো পেয়ে যাব। আমরা এখান থেকে ডাউনলোড করা পাইথন প্রোগ্রাম এই যে আমরা কম্পিউটারে ডাউনলোড করেছি চলে এসেছে। এখন আমরা এই পাইথন প্রোগ্রামটি কিভাবে আমাদের কম্পিউটারের ভাষায় ইনস্টল করতে হয় বা সেটআপ করতে হয় তা এখন শিখবো। যে কোনো প্রোগ্রাম ডাউনলোড করতে তা আমরা মাউসের ডাইন পাশের বোতামে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লেখা আছে যে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করার পর আমাদের পাইথন প্রোগ্রামটিতে আমরা ডাবল ক্লিক করব। দেখো তোমাদের বইয়ের 105 নম্বর পৃষ্ঠার উপরে এরকম একটি অপশন দেওয়া আছে। আমরা এখন ইনস্টল নাও অপশনে দেখো সিলেক্ট করা আছে তোমাদের বইয়ে। এখানে আমরা ইনস্টল নাও এ ক্লিক করব। এখন আমাদের দেখো পাইথন প্রোগ্রামটি অলরেডি ইনস্টল হচ্ছে। এখানে কিছু সময় লাগবে। আমাদের পাইথন প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই বক্সটিকে এখানে দেখাচ্ছে সেটআপ ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমাদের পাইথন প্রোগ্রামটি
সঠিকভাবে সাকসেসফুল হয়েছে, সেটা হয়ে গেছে। এখানে আমরা বক্সটিকে ক্লোজ করব। এখন আমাদের পাইথন প্রোগ্রাম শুধু ইনস্টল করলে চলবে না, এখন আমাদের পাইথন প্রোগ্রামের সাথে আমাদের ইনস্টল করে নিতে হবে থন্নি সফটওয়্যারটি। এখানে আমরা থন্নি সফটওয়্যারও কিভাবে ডাউনলোড করতে হয় তা দেখব। এই জন্য আবার আমরা পুনরায় আমাদের ব্রাউজারটিকে ওপেন করি এবং ইউআরএল বক্সে আমরা থন্নি এখানে লিখে দিব থন্নি THONNY থন্নি .org অর্গা দেখে আমরা ক্লিক করলে আমাদের থন্নি সফট ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে আমরা থন্নি সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে আমরা ক্লিক করব। এখন আমরা দেখব কিভাবে থন্নি সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। এজন্য প্রথমে আমরা ডাউনলোড করতে এই সফটওয়্যারটি কোন জায়গায় আছে তা খুঁজে দেখব এবং আমাদের থন্নি এখানে আমাদের থন্নি সফটওয়্যারটি এই যে দেখাচ্ছে, এখান থেকে আমরা আমাদের এই ডাউনলোডকৃত সফটওয়্যারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে ইনস্টল নাও অপশনে ক্লিক করব। ইনস্টল নাও অনলি তে ক্লিক করার পর আমাদের নেক্সট অপশনে ক্লিক করব। আই অ্যাকসেপ্ট অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, নেক্সট ক্রিয়েটেড ডেস্কটপে যদি আমরা রাখতে তাহলে ডেস্কটপে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। আমাদের থন্নি সফটওয়্যারটি সেটআপ করা হয়ে গেছে হচ্ছে। এখন আমরা প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের প্রথমে পাইথন সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, তারপরে কিন্তু থন্নি সফটওয়্যার ইনস্টল করতে হবে। এখানে যদি আমরা আগে থন্নি ইনস্টল করি পরে পাইথন ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের পাইথন প্রোগ্রামটি কাজ করবে না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের পাইথন প্রোগ্রাম তারপরে থন্নি সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। এই কাজটি তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমেও কিন্তু করতে পারো। গুগল অ্যাপস থেকে গুগল প্লে স্টোর থেকে তোমরা এই পাইথন প্রোগ্রামটি সেটআপ করে শুধু এখানে পাইথন প্রোগ্রামটি সেটআপ করলে চলবে, আর কোনো কিছু সেটআপ করার প্রয়োজন নেই। আমাদের থন্নি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা আজকে শিখব কিভাবে আমাদের প্রোগ্রামগুলো কাজ করতে হয় বা রান করতে হয়। আমাদের থন্নি প্রোগ্রামটি প্রায় শেষের দিকে ইনস্টল করা। আমাদের থন্নি প্রোগ্রামটি সঠিকভাবে সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে। আমরা এখন ফিনিশ বাটনে ক্লিক করলে এখানে আমরা প্রোগ্রামটি ক্লোজ করছি। এখন আমরা ডেস্কটপে আমাদের থন্নিটি দেখতে পাবো। এখানে এই যে একদম বামে থন্নি সফটওয়্যারটি দেখা যাচ্ছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা তোমাদের মূল বইয়ের তোমাদের মূল বইয়ের 106 নাম্বার পৃষ্ঠায় দেখতে পারবে একটি থন্নি সফটওয়্যারের একটি চিত্র দেওয়া আছে। এখানে এই চিত্রের মধ্যে কোনটির কি কাজ, প্রথমে এখানে একটি দেওয়া আছে যে এই যে এখানে রান অপশন দেওয়া আছে। এটি কোনো প্রোগ্রাম লেখার পর আউটপুট দেখতে এই বাটনে ক্লিক করলে আমরা যদি আমাদের প্রোগ্রামটি সঠিক থাকে তাহলে আমাদের সঠিক ফলাফল দেখাবে। তারপরে একটি আছে সেভ বাটন। সেভ অর্থাৎ যদি আমরা লেখা কোনো প্রোগ্রাম অর্থাৎ পূর্বে লেখা বা রানিংকৃত লেখা কোনো প্রোগ্রাম আমরা সংরক্ষণ করতে চাই ভবিষ্যতে যে কোনো টাইমে ব্যবহার করার জন্য, তাহলে এই অপশনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তারপরে আছে হলো ওপেন। ওপেন অর্থ হচ্ছে খোলা, অর্থাৎ যদি আমরা পূর্বে সেভ করা কোনো ডকুমেন্টকে খুলতে চাই বা ওপেন করতে চাই তাহলে এই অপশনে ক্লিক করব। তারপরটি আছে হলো নিউ। যদি একটি প্রোগ্রাম লেখা শেষ হয়ে যায় পরবর্তী আরেকটি নতুন প্রোগ্রাম লিখতে আমরা এই নিউ অপশন ব্যবহার করব। এখন এখানে আমরা আমাদের মূল বইয়ের একটি উদাহরণ দেওয়া আছে যে তোমরা নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো এবং আই লাভ বাংলাদেশ লেখাটি প্রোগ্রামটিকে প্রিন্ট করো। এই জন্য প্রথমে আমরা এই প্রিন্ট করতে যে ফাংশনটি ব্যবহার করা হয় তা হচ্ছে
প্রিন্ট ফাংশন, PRINT, প্রিন্ট থেকে একটি আউটপুট ফাংশন, অর্থাৎ এই প্রিন্ট ফাংশন, প্রিন্ট এর পরে ফার্স্ট ব্র্যাকেট থাকলে তাকে ফাংশন বলা হয়। এই প্রিন্টের ভিতরে যে শব্দ, এটা বাংলা, হিন্দি, আরবি বা বর্ণ সংখ্যা যাই হোক না কেন, যা লিখবো আমাদের ফলাফল কিন্তু তাই দেখাবে। এখানে আমাদের প্রথমে বলা হয়েছে তোমাদের নিজের নাম ইংরেজিতে টাইপ করো, তাহলে প্রিন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা ডাবল কোটেশন, এখানে যার যার নাম, এখানে আমরা একটা নাম দেখেছি এমডি রাকিব, RAKIB, রাকিব MIA, মিয়া, ডাবল কোটেশনের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে এখানে আমরা প্রিন্টের ভিতরে যে বর্ণ সংখ্যা লিখেছি তা ফলাফল হিসেবে দেখতে আমরা এই যে রান অপশনে ক্লিক করলে আমাদের এই যে দেখো নিচে এমডি রাকিব মিয়া ইংলিশে দেখিয়েছে। এখন যদি আমরা এই প্রোগ্রামটিতে বাংলায় দেখতে চাই, তাহলে এই পুরো লাইনটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল থেকে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, লাইনের শেষে কার্সর রেখে ইন্টার দিয়ে কন্ট্রোল বি প্রেস করব। তার আগে তোমাদের বলে নিচ্ছি, প্রোগ্রামিং জগতে যতগুলো প্রোগ্রামিং ভাষা আছে সবচাইতে সহজ এবং শর্ট হচ্ছে পাইথন প্রোগ্রাম। এখানে দেখো এই শুধু একটি লাইনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি, শুধু একটি মাত্র প্রিন্ট লেখার কারণে আমরা আমাদের প্রোগ্রাম দেখাচ্ছি, যা অন্য কোনো প্রোগ্রাম লিখলে এই একটি লাইন লিখতে কমপক্ষে 15 থেকে 20 লাইন লিখে একটি ফলাফল পাওয়া যেত, কিন্তু পাইথনে মাত্র প্রিন্ট একটি শব্দ লিখে আমরা মাঝখানে ডাবল কোটেশনের মাঝখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লিখলে কিন্তু আমাদের ফলাফল পেয়ে যাচ্ছি। এখন আমরা চাচ্ছি এখানে আমাদের নামটি বাংলা দেখতে, এজন্য আমাদের প্রিন্ট টিমের ভিতরে কিন্তু বাংলা লিখতে হবে, কিন্তু প্রিন্ট কিন্তু ইংরেজিতে থাকতে হবে, কিন্তু এই কিওয়ার্ড গুলা কিন্তু বাংলা লেখা যাবে না, বাংলা ইংরেজি থাকবে, শুধু ভিতরের ভ্যালু গুলা অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে যেগুলো আমরা রাখতে চাই ওইগুলো শুধু বাংলায় লিখতে হবে। এখানে আমরা প্রিন্ট শব্দটিকে এখানে আমরা এই প্রিন্ট ভ্যালু এর ভিতরে আমরা লিখবো বাংলা, এজন্য আমরা বাংলা ফন্ট পরিবর্তন করে ইউনিকোড করে নিচ্ছি। ইউনিকোড পৃথিবীর সকল ভাষা এখানে রূপান্তর করা যায়। এখানে লিখবো মোহাম্মদ রাকিব মিয়া লিখে আমরা আমাদের এই আউটপুট অপশনে রান অপশনে ক্লিক করলে দেখেন এখানে আমাদের এই যে প্রথমটি ইংলিশে পরেরটি বাংলায় চলে এসেছে, অর্থাৎ এভাবে আমরা ইংরেজিতে বাংলায় লিখতে পারবো। একইভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে আই লাভ বাংলাদেশ, এই লেখাটি যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এখানে রাকিব মিয়া এর পরিবর্তে আমরা এমডি রাকিব মিয়ার পরিবর্তে আই লাভ বাংলাদেশ লেখা লিখে দিব। এখানে আমরা লিখবো আই লাভ বাংলাদেশ, আই লাভ LOVE লাভ BANG আই লাভ বাংলাদেশ লেখার পরে কন্ট্রোল এস দ্বারা সেভ করব। সেভ না করেও আমরা কিন্তু আমাদের রান করে ফলাফল দেখতে পারি। এখানে আমরা রানে ক্লিক করলেও দেখো এখানে আই লাভ বাংলাদেশ লেখাটি দেখিয়েছে। এখন আরেকটি প্রোগ্রাম লিখতে বলেছে, আমি নবম শ্রেণীতে পড়ি, আমি নবম শ্রেণীতে পড়ি, এটা আছে বাংলায়, তাহলে আমরা আবার ইন্টার দিয়ে কন্ট্রোল ভি প্রেস করব। এখানে আমি নবম শ্রেণীতে পড়ি বাংলা লিখতে আমাদের এই ইংরেজি অক্ষরটি কেটে দিয়ে আমরা আবার বাংলা অপশন এনে ইউনিকোড সিলেক্ট করব। এখানে আমরা আমি নবম শ্রেণীতে পড়ি লিখে আমরা আবার রান অপশনে ক্লিক করলে দেখো এখানে আমি নবম শ্রেণীতে পড়ি এই লেখাটি বাংলায় হয়ে গেছে। একইভাবে প্রোগ্রাম শিখতে ভারী মজা, এই লেখাও যদি আমরা বাংলা করতে চাই তাহলে একইভাবে আমরা কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। এই লেখাটি পূর্বের লেখাটি কেটে দিবা মুছে ফেলে এখানে আমরা লিখব আমি শিখতে ভারী মজা লিখে আমরা রানে অপশন ক্লিক করলে দেখে আমাদের প্রোগ্রামিং বাংলা লেখাটি প্রোগ্রামিং শিখতে ভারী মজা ফলাফল দেখেছে। এভাবে আমরা আমাদের যে কোনো শব্দ, বর্ণ, ইংরেজি, বাংলা, সংখ্যা, বর্ণ যাই লিখতে চাই না কেন আমরা প্রিন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট এবং ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো তাই এখানে ফলাফল হিসেবে প্রদর্শন করব। আশা করি তোমরা প্রথম সেশন সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছো। এভাবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।